আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা কথা বলবো এসএসসি উচ্চতর গণিতের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে। তো এই চ্যাপ্টারটা আমরা একদম শুরু থেকে বেসিক থেকে পড়বো। যদি এর আগে কেউ এই চ্যাপ্টারটা পড়ে না থাকি, এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবো। তো এই চ্যাপ্টারটা বুঝতে গেলে আমাদেরকে শুরুতে যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে সংখ্যা রেখা। তো আশা করি সংখ্যা রেখা আমরা সকলেই চিনি। যদি আমরা সংখ্যা রেখা না জেনে থাকি, যারা জানি না তাদের জন্য এখানে দেওয়া আছে, দেখে নিন। সংখ্যা রেখায় মাঝখানের বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা বলে থাকি মূল বিন্দু বা অরিজিন বিন্দু। অরিজিন বিন্দু থেকে ডান দিকে যত ঘর আগাবো পজিটিভ দিকে আগাবে, আর বাম দিকে যত দূর আগাবো নেগেটিভ দিকে আগাবে। তো এক ঘর গেলে পজিটিভ 1 ঘর আগালো, 2 ঘর গেলে পজিটিভ 2 ঘর, আর বিপরীত দিকে যখন আসবো তখন আমরা -1 -2 -3 এরকম করে ঘর পাবো। এবার আমরা শিখবো দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে। একটু আগেই আমরা দেখলাম সংখ্যা রেখা কি জিনিস। এখন আমরা দেখব দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি। তো এই দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মূলত দুইটা সংখ্যা রেখা পরস্পর 90 ডিগ্রি কোণে ছেদ করলেই পাওয়া যায়। তো এটা একটি সংখ্যা রেখা এবং তার সাথে 90 ডিগ্রি কোণে এটা আরেকটা সংখ্যা রেখা। তো দুইটা সংখ্যা রেখা যখন পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে তখন আমরা যে শেপটা পাই এটাই হচ্ছে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা আমরা কি পরিমাপ করে থাকি? কোনো বস্তুর গতি যদি দুইটা মাত্রায় থাকে, দুইটা ডাইমেনশনে থাকে, তখন আমরা সেই বস্তুর গতিটাকে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা হিসাব করে থাকি। যেমন পিঁপড়ার গতি। একটা পিঁপড়া যখন দেয়ালে উঠে থাকে তখন আমরা কি বলবো? পিঁপড়াটা কোন দিকে গেছে? নিশ্চয়ই মাটি থেকে নির্দিষ্ট একটা দূরে আছে এবং উপরের দিকে নির্দিষ্ট একটা উচ্চতায় আছে। তো এখানে দুইটা দিক আছে, একটা হয়তো সামনের দিকে বা পিছনের দিকে, আবার উপরের দিকে বা নিচের দিকে। এই দুইটা দিককে ডিফাইন করার জন্য আমরা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা ব্যবহার করে থাকি। এই দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যেহেতু দুইটা সংখ্যা রেখা দ্বারা গঠিত, তো এই সংখ্যা রেখা দুইটা আমরা এখানে অঙ্কন করে দেখি। সংখ্যা রেখার মূল বিন্দুকে আমরা জানতাম 0 বিন্দু। তো এখানে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা সংখ্যা রেখা আছে, সো দ্যাট মূল বিন্দুটা হবে 0,0। এবার আসি, মূল বিন্দু থেকে যত আমরা সামনের দিকে যাব তত ধনাত্মক এক ঘর করে আগাবো। তো এইদিকে হচ্ছে +1 +2 +3 +4। আবার এই সংখ্যা রেখার মূল বিন্দু থেকে যদি বিপরীত দিকে আসি তখন আমরা ঋণাত্মক ঘরগুলো পাবো। এইদিকে -1 -2 -3 -4। এটা গেল একটা সংখ্যা রেখা হিসাব। এখন এইদিকে আরো একটা সংখ্যা রেখা দেখা যাচ্ছে। এই সংখ্যা রেখার উপরের দিকে যখন আমরা যাব তখন আমরা +1 পাবো, +2 পাবো, +3 পাবো, এইভাবে চলতে থাকবো অসীম পর্যন্ত। আর নিচের দিকে যখন আসবো তখন আমরা ঋণাত্মক মানগুলো পাবো, -1 -2 -3 -4, এভাবে চলতে থাকবে। তো এখানে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখা যাচ্ছে। এখানে দুইটি অক্ষ দেখা যাচ্ছে। অনুভূমিক অক্ষটাকে আমরা বলি x অক্ষ এবং উলম্ব অক্ষটাকে আমরা বলি y অক্ষ। তো অনুভূমিক অক্ষটার নামকরণ করি x ও x প্রাইম, আর উলম্ব অক্ষটা হচ্ছে y ও y প্রাইম। এখন আমরা দেখি, মনে করি এইখানে একটা বিন্দু আছে। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এই বিন্দুটার অবস্থান আমরা কিভাবে জানবো? তো এই বিন্দুটার অবস্থান নির্দেশ করে দুইটা চলক। ধরে এই বিন্দুটার নাম হচ্ছে P এবং এই বিন্দুটা যে চলক দ্বারা প্রকাশিত হয় সেই চলকগুলো হচ্ছে x, y। এই x কে বলা হয় এই বিন্দুর ভুজ এবং y কে বলা হয় বিন্দুর কোটি। এবার আসি, ভুজের সংজ্ঞা কি? ভুজ কি? ভুজ হচ্ছে x অক্ষ বরাবর কোনো বস্তুর অবস্থান যত দূরে আছে সেটা। অর্থাৎ x অক্ষ বরাবর দূরত্ব ভুজ নির্দেশ করে এবং কোটি হলো y অক্ষ বরাবর দূরত্ব। অর্থাৎ একটা বস্তু যে অবস্থানে আছে সেটা x অক্ষ বরাবর কত দূরে আছে এবং y অক্ষ বরাবর কত দূরে আছে সেটাই নির্দেশ করে ভুজ এবং কোটির মান। তো P বস্তুটা x, y বিন্দুতে অবস্থান করতেছে। এর মানে হচ্ছে P বিন্দুটা x অক্ষ বরাবর x একক দূরে এবং y অক্ষ বরাবর
ওয়াই একক দূরে অবস্থান করছে। তাহলে ভুজ বা এক্স দ্বারা কি বোঝাচ্ছে? এক্স দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব। এক্স অক্ষ বরাবর বস্তুটা কত দূরে আছে? এক্স অক্ষ বরাবর বস্তুটা এক্স পরিমাণ দূরে আছে এবং ওয়াই অক্ষ বরাবর বস্তুটা ওয়াই পরিমাণ দূরে আছে। তো আমরা এখানে একটা সামান্তরিক দেখতে পাচ্ছি। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পরের সমান এবং সমান্তরাল হয়। অর্থাৎ এই বাহুটা যদি এক্স হয় তার মানে এই বাহুটাও হচ্ছে এক্স, এবং এই বাহুটা যেহেতু ওয়াই তার মানে এই বাহুটাও হচ্ছে ওয়াই। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় -2,3 বিন্দুটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোথায় অবস্থান করে? -2,3 এই বিন্দুটা কোথায় অবস্থান করতেছে? আচ্ছা, -2টা কিসের মান? ভুজের মান, এবং 3টা হচ্ছে কোটির মান। তো একটু আগেই আমরা ভুজ এবং কোটির সংজ্ঞা দেখে আসলাম। ভুজ হচ্ছে এক্স অক্ষ বরাবর কোনো বস্তু যত দূরে আছে সেই দূরত্বটা, এবং কোটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বস্তুটা যেই অবস্থান আছে সেই অবস্থানটা। তো এক্স অক্ষ বরাবর বস্তুটা কত দূরে আছে? -2 একক দূরে আছে। তো এটা হচ্ছে মূল বিন্দু 0,0। এক্স অক্ষ বরাবর -2 বিন্দুটা কোন দিকে থাকবে? অবশ্যই ঋণাত্মক দিকে থাকবে। তো 0 থেকে -1টা হবে এইদিকে, এরপর হবে -2। তার মানে এক্স অক্ষ বরাবর এই পরিমাণ দূরে থাকবে। আর ওয়াই অক্ষ বরাবর 3 একক দূরে থাকবে। 3 একক দূরে থাকার মানে হচ্ছে এটা ওয়াই অক্ষ 0 থেকে 3 একক দূরে, 1, 2, 3 একক দূরে থাকবে। তো এই যে আমরা দুইটা বিন্দু পেলাম, এই দুইটা বিন্দু দ্বারা গঠিত সামান্তরিকের এই যে ছেদবিন্দু, এটাই হচ্ছে -2,3। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা 4টি চতুর্ভাগ দেখতে পাই, যেখানে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এবং এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এবার আসি প্রথম চতুর্ভাগে বিন্দুগুলো কেমন হবে, দ্বিতীয় চতুর্ভাগে কেমন হবে সেটা একটু আমরা দেখে নিই। তো প্রথম চতুর্ভাগে যদি আমরা কোনো বিন্দু পেতে যাই, তাহলে সেই বিন্দুর ভুজটা কোন দিকে যাবে? অবশ্যই মূল বিন্দু থেকে সামনের দিকে, তার মানে এটা অবশ্যই পজিটিভ হবে। কোটিটা কোন দিকে যাবে? মূল বিন্দু থেকে উপরের দিকে, অবশ্যই কোটিটাও পজিটিভ হবে। এবার যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের ভুজ পাওয়ার জন্য এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসতে হবে, দ্যাট মিন্স ভুজটা হবে নেগেটিভ, এবং কোটি পাওয়ার জন্য ওয়াই অক্ষের উপরের দিকে যেতে হবে, যার জন্য কোটির মানটা হবে পজিটিভ। একইভাবে আমরা যদি তৃতীয় চতুর্ভাগে কোনো বিন্দু পেতে যাই, ধরি এই বিন্দুটা পেতে যাচ্ছি, তো এই বিন্দুটা পেতে গেলে আমাদের ভুজের মানটা কোন দিকে আসবে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তার মানে ভুজের মানটাও হবে কি এখানে নেগেটিভ, এবং কোটির মান পেতে গেলে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আসতে হচ্ছে, দ্যাট মিন্স কোটির মানটাও হবে নেগেটিভ। এবার আসি, যদি আমরা চতুর্থ চতুর্ভাগে কোনো বিন্দু পেতে যাই, তাহলে আমাদেরকে এক্স অক্ষ বরাবর সামনের দিকে যেতে হবে, দ্যাট মিন্স ভুজের মান হবে পজিটিভ, এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আসতে হবে, তাই কোটির মানটা হবে নেগেটিভ। এখন আমরা যদি কোনো বিন্দু দেখি, তো বিন্দুর চিহ্ন দেখে আমাদের বলে দিতে পারা উচিত যে কোন বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। আমরা কয়েকটা বিন্দু দেখি, 2,√5। তো 2,√5, এখানে 2 দেখতে পারতেছি আমরা ভুজের মানটা হচ্ছে পজিটিভ, দ্যাট মিন্স এক্স অক্ষের ধনাত্মক দিকে যেতে হচ্ছে। এখন এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি ভুজ হয়, তাহলে আমরা দুইটা চতুর্ভাগ পেতে পারি, হয় প্রথম চতুর্ভাগ না হলে চতুর্থ চতুর্ভাগ। এবার আমাদের দেখতে হবে কোটির মানটা। সো কোটির মানটা √5, এই মানটা অবশ্যই পজিটিভ, যেহেতু √5ও একটা পজিটিভ মান, তার মানে অবশ্যই এই বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত বা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। এবার আসি -2,3, ভুজের মান ঋণাত্মক, কোটির মান ধনাত্মক। ভুজের মান ঋণাত্মক এবং কোটির মান ধনাত্মক কোথায়? ভুজের মান নেগেটিভ, কোটির মান পজিটিভ, কোথায় আছে? মাইনাস প্লাস দেখা যাচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আছে, তার মানে -2,3 বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এবার আসি 4,-3, এই বিন্দুটা কোথায় অবস্থিত? এটা প্লাস এবং এটা মাইনাস। তো প্লাস মাইনাস কোন চতুর্ভাগে আছে? প্লাস এবং মাইনাস আছে চতুর্থ চতুর্ভাগে। এবার যদি আমরা দেখি -3,-3, দুইটাই ঋণাত্মক কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। এবার আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শিখব। মনে করি এখানে একটি বিন্দু আছে এবং এখানে একটি বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত এটা আমরা জানতে যাচ্ছি। তো মনে করি এই বিন্দুটা হচ্ছে এ, যার স্থানাঙ্ক হচ্ছে
এক্স কমা ওয়াই, x1, y1, এবং এই বিন্দুটা হচ্ছে বি, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। আচ্ছা, এই বিন্দুটার স্থানাঙ্ক x1 এবং y1 বলতে কি বোঝায়? x1 হচ্ছে কোটির মান, কোটির মান x1 মানে কি? x অক্ষ বরাবর x1 পরিমাণ দূরত্বে আছে, তার মানে এই বিন্দুটাকে যদি আমি পেতে যাই তাহলে x অক্ষ বরাবর এই পরিমাণ যেতে হবে, এই মানটা হচ্ছে x1, এবং y অক্ষ বরাবর আমাকে কি পরিমাণ যেতে হবে? y1 পরিমাণ। তাহলে y অক্ষ বরাবর এই পরিমাণ মানটা হচ্ছে y1, বা এই মানটুকু হচ্ছে y1। এখন দেখি এই বিন্দুটাকে যদি আমি পেতে চাই, তো এই বিন্দুটায় যাওয়ার জন্য x অক্ষ বরাবর আমার যেতে হবে x2 পরিমাণ, তো এই মানটা হচ্ছে x2, বা এটা হচ্ছে x2। আবার উপরের দিকে যেতে হবে কি পরিমাণে? y2 পরিমাণে। তো এই রেখাটাকে আমরা সংযুক্ত করে দিলাম, তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেলাম এ বি, এটাকে ধরলাম এম। এই সমকোণী ত্রিভুজের লম্বের মান কত? এই লম্বটুকু যদি আমরা পেতে চাই তাহলে আমরা জানি এই মানটুকু কত? y1, এবং সম্পূর্ণ মানটা হচ্ছে y2। তাহলে লম্ব কত? mb বা bm হচ্ছে y2 মাইনাস y1। এই সম্পূর্ণটা হচ্ছে y2, এবং এইটুকু হচ্ছে, এই যে এটা যেহেতু একটা সামান্তরিক হয়েছে, তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। এই মানটা যেহেতু y1, এই মানটাও y1, তো y2 থেকে আমরা যদি y1টা বাদ দিই তাহলেই তো আমরা এই bm অংশটা পাচ্ছি, এবং এটাই হচ্ছে আমাদের abm ত্রিভুজের লম্বের মান। আবার আমরা যদি abm ত্রিভুজের ভূমির মানটা নির্ণয় করতে চাই, তো আমাদেরকে এখানে দেখতে হবে এই মানটা হচ্ছে x2, এবং সেখান থেকে এই x1 পরিমাণ মান যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের ভূমির মানটা পাওয়া যাচ্ছে, এই মানটা পাচ্ছি। এই মানটা এবং এই মানটা পরস্পর সমান, কেননা এই যে সামান্তরিকটা দেখা যাচ্ছে এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, সো তাই এই মানটাও হবে এই ভুজদ্বয়ের পার্থক্যের সমান, অর্থাৎ এ এর সমান হবে x2 মাইনাস x1। তো আমরা নির্ণয় করতে চাচ্ছিলাম কি? ab এর মান। ab সমান কত, এই মানটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। তো আমরা পিথাগোরাসের সূত্র শিখে আসছি, পিথাগোরাসের উপপাদ্য শিখে আসছি। সেখানে আমরা শিখেছিলাম অতিভুজের বর্গ ভূমি এবং লম্বের বর্গের সমষ্টির সমান, অর্থাৎ ab স্কয়ার ইকুয়ালস টু bm স্কয়ার প্লাস am স্কয়ার। এবার মানগুলো বসাই দিই। bm মানে হচ্ছে y2 মাইনাস y1, y2 মাইনাস y1 হোল স্কয়ার, প্লাস am মানে হচ্ছে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। সুতরাং ab এর মান কত? ab ইজ ইকুয়ালস টু, এদিকে স্কয়ার আছে ওইদিকে গেলে রুট ওভার হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। সো রুট ওভার y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কয়ার। তো এখান থেকে আমরা কি বলতে পারি? দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কোটিদ্বয়ের অন্তরের বর্গ এবং ভুজদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টির বর্গমূল। আশা করি এতটুকু বুঝতে পারছি।